সবাইকে ঈদ মোবারক। সবাই কেমন আছেন? ঈদ মোবারক, সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদের গানটা দিয়ে শুরু হোক আজকে নাকি? ঈদের বাঁকা চাঁদের হাসি জল ঘর দি, ঈদের বাঁকা চাঁদের হাসি জল ঘর দি, ঘুরে আসলো ফিরে রোজার শেষে ঈদুল ফিতরি। সারা দুনিয়ায় মাতোয়ারাজ নেই চোখে নি, নেই চোখে নি। ঈদ মুবারক, 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 ঈদ মুবারক। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আপনারা জানেন যে অনেকে ইতিমধ্যে জয়েন করেছেন। নওশিন, রায়হান, সাদেক আলী, উমায়া, শরীফ, কৃষ্ণকলি, পরাণ চাকমা, প্রকাশ রায়, সালাম সাহেব, লোকমান হোসাইন, অস্থির ছেলে সাইফুল, আলম সওদাগর একজন জয়েন করেছে, আখি ভুইয়া, মোহাম্মদ নাসির, অন্তর সিমসাং, রুহুল আমিন, এনামুল হক। বোঝে না, সে বোঝে না, কে বোঝে না জানি না, কিন্তু আমি তো বুঝলাম। চারটা নতুন গান রিলিজ করলাম আপনাদের জন্য। না বুঝলে, বোঝে না সে বোঝে না, আমি না বুঝলে হতো? এই যে করোনার মধ্যে কষ্ট করে আমি আপনাদের জন্য 4টা গান রিলিজ করলাম, নতুন গান, ব্র্যান্ড নিউ সং, এবং আরো কিছু গান স্টকে আছে। আস্তে আস্তে পেয়ে যাবেন। দীপা চাকমা, মিজানুর রহমান, মাইশা, হুমায়রা জান্নাত, পল্লব মন্ডল, রোজি আক্তার, সাদেক আহমেদ, জাকারিয়া মল্লিক, হ্যাপি রহমান। সবাইকে আবারও শুভেচ্ছা যে আপনারা জয়েন করেছেন আমার সাথে। প্রথমেই সবাইকে আবারও বলবো যে ঈদ মোবারক। আশা করছি সবাই ভালো আছেন, সবাই সুন্দর আছেন। আপনাদেরকে আসলে বিনোদন দেওয়ার আমি চেষ্টা করেছি এবার ঈদে। এই গানটা আপনারা শুনেছেন। ঈদের খুশির দোল এক লাহার নামে মশগুল, সব মুখে এক বল। জায়গাটা আমার খুব পছন্দ। আজ সবার মনে লাগলো হাওয়া ঈদের খুশির দোল, এক লাহার নামে মশগুল, সব মুখে এক বল। ওরে রাজা বাদশাহ গরিব মুসলিম সব খোদা রাশি, সব খোদা রাশি। ঈদ মুবারক, 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 ঈদ মুবারক। অস্থির ছেলে সাইফুল, লাভ ইউ, থ্যাংক ইউ। এনামুল হক, ঈদ মোবারক। কামাল হোসাইন, থ্যাংক ইউ, ছোটবেলা থেকে গান শোনেন। রুহুল আমিন, থ্যাংক ইউ, অভিনন্দন আপনাকেও। রিপন লিং, জামিল, আজ নতুন জামা নতুন কাপড় আতর সুরমা গায়, খানা দানার নেই রে মানা, যা যা মনে চায়। আজ নতুন জামা নতুন কাপড় আতর সুরমা গায়, খানা দানার নেই রে মানা, যার যা মনে চায়। তোর দুশ্মনী ভুলে সবাই আর হবে রে দোস্ত মুড়ি, হবে রে দোস্ত মুড়ি। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক।
ঈদের বাঁকা চাঁদের হাসি জালো ঘর দি, ঈদের বাঁকা চাঁদের হাসি জালো ঘর দি, করে আসলো ফিরে রোজার শেষে ঈদুল ফিতারি। সারা দুনিয়ায় মাতোয়ার আজ নেই চোখে নি, নেই চোখে নি। ঈদ মুবারক, 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 ঈদ মুবারক। আপনারা জানেন যে এই ফার্স্ট টাইম একটি হিন্দি গানও আমি শুরু করেছি এবং ঈদের গানটি আমি মরে গেলেও আমার গানটি থাকবে আমি বিশ্বাস করি। বাংলা গানে এত সুন্দর কথা নুরে আলম লিখেছেন, আমি শুরু করার চেষ্টা করেছি, গাওয়ার চেষ্টা করেছি। নুরে আলম সাহেব খুব ভালো লিখেছেন এবং এই গানটি হিন্দি একটি ভার্সন করেছি, একটু শোনা যাচ্ছে, শোনা যাক। आज ईद की तेरी चंद मुस्कुराए घर में जलाएगी, ईद की तेरी चंद मुस्कुराए घर में जलाएगी, गुजर के साल फिर से आया रोजे के बदी, सारे दुनिया मजे में किसकी आंखों में ना आएगी, आंखों में ना आएगी। ईद मुबारक, 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 ईद मुबारक। হিন্দি গানের সুরটি কেমন হলো আপনারা লিখবেন এখানে। এই ফার্স্ট টাইম একটি হিন্দি গানে আমি সুর করলাম, এই ফার্স্ট টাইম একটি হিন্দি গানে আমি সুর করলাম এবং নতুন একটি হিন্দি গানে আমি কণ্ঠ দিলাম। গানটা কেমন লেগেছে আপনারা জানাবেন। ঈদের গানটি ইতিমধ্যে আমি দেখলাম আপনাদের ব্যাপক প্রশংসিত হয়েছে বিভিন্নভাবে, ফেসবুকে, ইউটিউবে, দুই জায়গাতেই। তো আমি যেটা জানতে চাইবো যে হিন্দি গানটি স্পেশালি আমি করলাম, আসলে সঙ্গীতের কোনো ভাষা নেই, সঙ্গীতের কোনো সীমানা নেই, সঙ্গীতের কোনো দেশ নেই। সারা পৃথিবী জুড়ে সঙ্গীতের সুরে আমরা যেই সুরই ভালো লাগুক, যেই গানই ভালো লাগুক, সেটাতে আমরা মুক্ত হই। সেটা আপনারা, আমি সবাই, আমরা যারাই আমরা মনে করি যে সুস্থতায় বিশ্বাস করি, শুদ্ধতায় বিশ্বাস করি, সুরের কিংবা ভাষার কোনো সীমানা নেই, তার কোনো বর্ডার নেই, আমি বিশ্বাস করি। তো আমি সারা বিশ্বের মুসলিমদের জন্য এবং যারা সঙ্গীত পাগল মানুষ তাদেরকে মাথায় রেখে বিশেষ করে এই গানটি আমি, হিন্দি গানটি আমি করেছি। আপনারা জানেন যে আরাবিয়ানরা অনেকেই হিন্দি ভাষায় কথা বলে এবং তাদেরকেও মাথায় রেখেছি, তারাও যেন গানটি শুনতে পারে। থ্যাংক ইউ সুলতান আহমেদ, আপনি বলেছেন অসাধারণ হিন্দি গানটা। আপনাদের এই ধরনের আমি গঠনমূলক কনস্ট্রাকটিভ আলোচনা চাই, আপনাদের যে কথাগুলো মানুষ জানতে পারবে, সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে, এই জায়গাটা আমার খুবই পছন্দ। आज झूम उठा है सारा जहां, जब सब जाए गुल, एक लम्हा की जिक्र करे होके सब मशगूल। গানটার অর্থ নিশ্চয়ই আপনারা বুঝেন, বাংলাতে পেয়ে যাবেন। आज झूम उठा है सारा जहां, हम सब गाए भूल, एक लम्हा की जिक्र करे होके सब मशगूल। आज राजा बादशाह गरीब मुजलिम खुदा के सबाशी, खुदा के सबाशी। ईद मुबारक, 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 ईद मुबारक। আপনারা যদি উৎসাহ দেন, আমার ইচ্ছে আছে আরো ভালো ভালো
বিভিন্ন ভাষার গান করা আমার কাছে মনে হয় একজন শিল্পীর জন্য এটা অনেক বড় আনন্দের বিষয় যদি সে বিভিন্ন ভাষায় গান করতে পারে। এবং সংস্কৃতি, আবারও বলেছি, সংস্কৃতির কোনো সীমারেখা নেই, কোনো বাধ্যবাধকতা নেই কিংবা দেশ নেই। সুর যেই প্রান্তে ছড়িয়ে যায়, আগেটা আমি ব্যক্তিগতভাবে জানি অনেক ফরেনারও আমার গান শুনেন এবং তারা আমাকে অ্যাপ্রিসিয়েশন দিয়েছে অনেকবার যে তোমার ভয়েসে আমরা মজা পাই, আনন্দ পাই। এটা আমাকে বলেছে আমার কিছু বিদেশি বন্ধু এবং বিদেশি যারা ইংলিশ ভাষায় যারা কথা বলে তারা স্পেশালি। তো সো আমি আপনাদেরকে বলবো যে আপনারা গঠনমূলক আমাকে পরামর্শ দেবেন, আমি সেটা মনে রাখবো। আর ঈদে দেখতে পাচ্ছি মাহিয়া, দীপন আহমেদ, কলিজা রকি কলিজার ভাই, থ্যাংক ইউ। লিটন হোসাইন, শাহজাহান আহমেদ, কাজী কামরুজ্জামান, সেলিম সরকার, হুদুজি মিতা, আচ্ছা, রুচি আক্তার, আপনাদের মোহাম্মদ ইব্রাহিম, আইনুল ইসলাম। বেশিক্ষণ লাইভে আজকে থাকবো না। আপনারা জানেন যে চারটি গানের মধ্যে আরো কয়েকটি গান আমি করেছি। খুব সুন্দর একটি গান করেছি, সেটা তোমাকে দেখার পর, সেটা সুমন সর্দারের লেখা এবং অশোক পালের সুর করা ছিল। প্রথম গানটি নূরে আলমের লেখা এবং আমার সুর করা ছিল। এবং এখন আপনাদেরকে যে গানটি শোনাবো, এই গানটি আমার খুব পছন্দের একটি গান, অসাম একটি সং। এটা আমার গান বলে বলছি, আমি সুরের পাগল একটা মানুষ। যে গান আমার দিলে লাগে, যে গান আমার বিবেচনায় মনে হয় যে সুন্দর কথা, সুন্দর সুর, সেই গানকে আমি অসাম সং বলি। এবার নিজের গানই হোক আর মানুষের গানই হোক, সেই গানটি শোনাচ্ছি আপনাদেরকে। আজকেও একটি গান রিলিজ হয়েছে। এই গানটা আমি সিলেটে শুট করেছি। আসলে করোনার মধ্যে অনেক রেস্ট্রিকশন, তারপরেও আমি দীর্ঘদিন, আপনারা বলছেন যে নতুন গান আসছে না, তার জন্য এই গানটি করলাম। দেখতে পাচ্ছেন আপনারা, সিঙ্গাপুর থেকে যিনি বলছেন ধন্যবাদ, অজয় চক্রবর্তী, হোসাইন বকুল। অসাম একটি গান, আপনারা ভাই বোনদেরকে গানটা গিফট করতে পারেন, লিঙ্কটা। তোমাকে দেখার পর স্বপ্ন বুকের ভেতর জেগে ওঠে হায়। তোমাকে দেখার পর স্বপ্ন বুকের ভেতর জেগে ওঠে হায়। সেই স্বপ্ন থেকে চঞ্চল ঝর্ণা নেমে আমায় ভাসিয়ে নিয়ে ছুটে যায়। সেই স্বপ্ন থেকে চঞ্চল ঝর্ণা নেমে আমায় ভাসিয়ে নিয়ে ছুটে যায়। দূরে দূর আমি মনে করি এটা আমার জীবনের ভালো লাগার একটি গানের অন্যতম গান। খুবই সুন্দর গান, আমার কাছে মনে হয় যে দীর্ঘদিন শোনার গান। আপনারা ইউটিউবে এসডিবল ফাউন্ডেশনের গানগুলো সব দেওয়া আছে, শুনতে পাবেন। আর আমার কাছে মনে হয় প্রত্যেকের জীবনেই এরকম কাউকে আমরা দেখি, যাকে দেখে আসলে প্রেম জাগ্রত হয়, ভালোবাসা জাগ্রত হয়। ঠিক সেরকম একটা অনুভূতি নিয়ে সুমন সর্দার গানটি লিখেছেন, খুব সুন্দর লিখেছেন। অশোক পাল সুন্দর সুর করেছেন। দুজনকে ধন্যবাদ এত সুন্দর একটা গান আমাকে দেওয়ার জন্য। কি যেন কি ঘটে গেছে দূর দূর, এর নাম ভালোবাসা, অন্যরকম সুখ। কি যেন কি ঘটে গেছে দূর দূর, এর নাম ভালোবাসা, অন্যরকম সুখ। বৃষ্টিবিহীন ভিজে ভিজে কোন সুদূরে দুটি মন এক হয়ে পথ যে হারায়। দেখতে পাচ্ছেন গানটি।
বাবা সঞ্জিদা, ইব্রাহিম শেখ, কুসুম সিকে আলো। কি যেন কি রটে গেছে দিকে দিকে শুনি, একে বলে প্রেম গাথা তুমি আমি বলি। কি যেন কি ঘটে গেছে দিকে দিকে শুনি, একে বলে প্রেম গাথা তুমি আমি বলি। কে যাওয়া ঝিকিমিকি দিতে, দুটি মন দিগন্তে দূর পরায়, দূরে দূর জানায়। তোমাকে দেখার পর ঘুম ঘুম স্বপ্ন বুকের ভেতর জেগে ওঠে হায়। সেই স্বপ্ন থেকে চঞ্চল ঝর্ণা নেমে আমায় ভাসিয়ে নিয়ে ছুটে যায়। সেই স্বপ্ন থেকে চঞ্চল ঝর্ণা নেমে আমায় ভাসিয়ে নিয়ে ছুটে যায়, দূরে দূর জানায়। আজকে যে গানটি রিলিজ হলো এখন আপনারা সেই গানটি শুনতে পাবেন। আজকে আমারই লেখা সুর এবং গাওয়া একটি গান, বুঝবে কে এই মন, মিউজিক ভিডিও বেরিয়েছে। আপনারা জানেন যে আপনার দুটো, একটা হিন্দি একটা বাংলা ঈদ মোবারক গান বেরিয়েছে, তোমাকে দেখার পর ঘুম ঘুম স্বপ্ন গানটা বেরিয়েছে। এবং আজকে বিকেল 5টায় এসডি রুবেল ফাউন্ডেশনে যে গানটা রিলিজ করেছি, আমার খুবই পছন্দের একটি গান, বুঝবে কে এই মন, তুই ছাড়া কে আছে আর আমার। গানটা অসাম একটি গান, আমার কাছে খুব ভালো লেগেছে একটি গান। এটাই আমাদের জীবন, এটাই আমাদের বাস্তবতা, যে আসলে মানুষ কারো না কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে যায় এবং কারো না কারোর উপর মানুষ ভরসা করে। সেই দৃষ্টিকোণ থেকেই গানটি আমি লিখেছিলাম, বুঝবে কে এই মন। আসলে মানুষের মন বোঝা বড় মুশকিল, কার মন যে কি চায় সেটা বোঝা সত্যিই মুশকিল। এই গানটা আমরা একটু শুনি, তারপর একটু আপনাদের মতামত শুনবো। বুঝবে কে এই মন, বুঝবে কে এই মন, বুঝবে কে এই মন, বুঝবে কে এই মন, তুই চাস কে আছে আমার, তুই চাস কে আছে আমার। জাগে পৃথিবী এলো এলো, সোনালি দিন আধার কালো, কাটে না দিন কাটে না তোকে ছাড়া সহায় জীবন, বুঝবে কে বুঝবে কে। আমি আসলে অলওয়েজ দুঃখ পাওয়া মানুষের দলের লোক, বঞ্চিত মানুষের দলের লোক, যার কারণে আমি স্যাড গান করতেও ভালোবাসি, মানুষও শুনতে ভালোবাসে। যারা স্যাড গান শুনতে চান, আমার কাছে মনে হয় ইট ওয়ান অফ দি বেস্ট সং। এই গানটি আপনারা এসডি রুবেল ফাউন্ডেশন পেয়ে যাবেন, বুঝবে কে মন সার্চ করলে পেয়ে যাবেন। তোর মাঝে বাঁচি আমি, তোর মাঝেই যেন মরি, তোর কাছে জিতি আমি, তোর কাছেই কেন হারি। তোর মাঝে বাঁচি আমি,
তোর মাঝেই যেন জুড়ি তোর কাছে জিতি আমি তোর কাছেই কেন হাই বুঝবে না বুঝবে না বুঝবে না কেউ বুঝবে না লাগে পৃথিবী এলো মেলো সোনালি দিন আধার কালো কাটে না দিন কাটে না লগন তোকে ছাড়া অসহায় জীবন বুঝবে কে বুঝবে কে নেই মনে কোনো আশা তোকে ছাড়া জীবনে ভালোবাসি বড় বেশি নেই কিছু আর জানা নেই মনে কোনো আশা তোকে ছাড়া জীবনে ভালোবাসি বড় বেশি নেই কিছু আর বলা বুঝবে না কেউ বুঝবে না বুঝবে না বুঝবে না লাগে পৃথিবী এলো মেলো সোনালি দিন আধার কালো কাটে না দিন কাটে না তোকে ছাড়া অসহায় জীবন বুঝবে কে বুঝবে কে বুঝবে কে বুঝবে কে তুই ছাড়া কে আছে আমার তুই ছাড়া কে আছে আমার লাগে পৃথিবী এলো মেলো সোনালি দিন আধার কালো কাটে না দিন কাটে না লগন তোকে ছাড়া অসহায় জীবন বুঝবে কে বুঝবে কে গানটি আবার শুনতে ইচ্ছে করছে আমার। আর আপনাদের জন্য বলবো যে আপনারা গানটি শেয়ার করবেন, এইচডি রুবেল ফাউন্ডেশন থেকে লিঙ্কটা নিয়ে শেয়ার করবেন, ভিডিও আপলোড করবেন না কাইন্ডলি, কারণ এতে করে গানের ভিউজটা নষ্ট হয়। তো সুভাষ অধিকারী, থ্যাংক ইউ, আকাশ খান, রোজি আক্তার, নির্ঝর লিজা, অন্তর, সুমন চাকমা, এমডি নাজমুল, স্বপ্নহীন বালক, আহারে, রমজান, মাহিয়া শারমিন, বুঝবে কে রিফা সঞ্জিদা, বুঝবে কে আলম নূর, বুঝবে কে বুঝবে কে তুই ছাড়া কে আছে আমার তুই ছাড়া কে আছে আমার লাগে পৃথিবী এলো মেলো সোনালি দিন আধার কালো কাটে না দিন কাটে না
অসহায় জীবন বুঝবে কে মন, বুঝবে কে মন। আমার মনে হয় আপনাদের নওশিন তাবিয়া, সাইফুল ইসলাম, রিফা সানজিদা, আমার মনে হয় কামরুন নাহার, থ্যাংক ইউ কামরুন, বিটি সুমন, সোহেল মিয়া, নিসান চাকমা, সব আমার নাক বাঁচালো। উনু সিং মার্মা, সালাম সাহেব, আবু মন, অবুজমান, সবিতা দাস, থ্যাংক ইউ। বাঁচি আমি তোর মাঝেই যেন মরি, তোর কাছে জিতি আমি, তোর কাছেই কেন হারি। মলি, থ্যাংক ইউ। শাহিন আলম, মহসিন পাবি, বাঁচি আমি তোর মাঝেই যেন মরি, তোর কাছে রঞ্জা, রোজি, জিতি আমি, তোর কাছেই কেন হারি। বুঝবে ভালোবাসা মনে হয় এমনই, মানুষ কোথাও কোথাও ইচ্ছে করে হাঁটতে ভালোবাসে, কেউ কোথাও কোথাও ইচ্ছে করে কাউকে জিতিয়ে দিতে ভালোবাসে। মিশু, অ্যান্ডি সোহেল, বৃন্দা চাকমা, ওয়েন বার্মা, আমার কাছে মনে হয় প্রচুর, জামিল, মহসিন পারভিন, সোনিয়া জান্নাত, সাইফুর রহমান, আলম সদাগর, থ্যাংক ইউ। বশির রিফাত আমাকে ফোন করেছিল, আরিফ আমাকে ফোন করেছিল, আলম ফোন করেছিল যে কবে আমি লাইভে আসবো। আসলে ওদের উৎসাহে আজকে লাইভে আসে আমার। তোমাদেরকে ধন্যবাদ, তোমরা সবসময় আমার গানগুলোকে এত বেশি ভালোবেসে আপন করে নাও, অনেক ধন্যবাদ। শফিকুল ইসলাম, থ্যাংক ইউ। রুনা দেওয়ান, নার্গিস চৌধুরী, থ্যাংক ইউ। প্রকাশ রায়, শফিকুল ইসলাম, জহির মামুন। ছাড়া জীবন এই মেলোডি গানটা আপনারা শুনবেন, এর দীর্ঘদিন শোনার গান। বড় বেশি নেই কিছু আর পাওয়ার, রূপা পাল, থ্যাংক ইউ। মিজানুর রহমান, ধন্যবাদ, নেই থ্যাংক ইউ। বশির, কোনো আশা শফিকুল ইসলাম, অসাধারণ, ধন্যবাদ ধন্যবাদ। এই গানটি ছড়িয়ে দিতে হবে, শেয়ার করতে হবে না, তাহলে কথাগুলো সার্থক হবে। আব্দুল্লাহ মামুন, মানিক রায়, হাবিব, সাইফুর রহমান, সাইফুর, থ্যাংক ইউ। ভয়েসটা আমার কলেজায় মিশে গেছে। লাভ ইউ মাই ব্রাদার, লাভ ইউ। এগুলো তুলনা হয় না। কৃষ্ণকলি, থ্যাংক ইউ। রূপা, হার্ট টাচিং, থ্যাংক ইউ। কাটে না দিন কাটে না তবু। নান্টু দাস, থ্যাংক ইউ। বকুল, থ্যাংক ইউ। হামিদুর রহমান, থ্যাংক ইউ। খন্দকার মেহরুন, থ্যাংক ইউ। বুঝবে কে মন, বুঝবে কে কে বোঝে কার মন, তাই না? বুঝবে কে সব তো আপকা আপকা ধান্দায় ব্যস্ত না। বুঝবে কে মন, তুই ছাড়া কে আছে আর আমার, তুই ছাড়া কে আছে আর আমার। লাগে পৃথিবী এলো মেলো, সোনালি দিন আধার কালো, কাটে না দিন কাটে না লগন, ও, তোকে ছাড়া অসহায় জীবন। রাধা দত্ত, পলাশ, আলম নূর, লক্ষণ, থ্যাংক ইউ। ফিলিপ, আলম তোমার নাম বলেছি আমি। প্রাপ্তি, থ্যাংক ইউ। সুলতানা, থ্যাংক ইউ। সুমন, থ্যাংক ইউ। এমডি নাজমুল, থ্যাংক ইউ। কাজী নাহার ইলিয়াস, থ্যাংক ইউ। আই লাইক ইউ সিঙ্গিং ফ্রম বায়ো, থ্যাংক ইউ নাহার। আফরিন সুমন, এই গানটাকে আরেকবার শুনি। এই গানটা আপনারা কেউ একজন লিখেছেন, কলিজায় লেগেছে, বাংলায় লিখেছেন, অনেকেই লিখেছেন হার্ট টাচিং। আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট। এটা আমারও হৃদয়ে লাগে গানটা। একা একা গানটা আমি শুনেছি যখন আমি তৈরি করেছি, বারবার শুনেছি। বুঝবে কে মন,
সত্যি মন বোঝার লোক বড় মুশকিল। সবাই স্বার্থ ছাড়া কিছু বোঝে না, সব ক্ষেত্রেই স্বার্থ। মন বোঝার লোক পৃথিবীতে খুব কম সত্যি। সো যারা এটাকে রিয়েলাইজ করলেন, I just salute you. বুঝবে কে বুঝবে কে বুঝবে কে তুই চাস কে আছে আমার তুই চাস কে আছে আমার লাগে পৃথিবী এলো মেলো সোনালি দিন আধার কালো কাটে না দিন কাটে না তোকে ছাড়া অসহায় জীবন বুঝবে কে বুঝবে কে এই গানটি অলরেডি রিংটোনে আপনারা পাবেন, গানের ডেসক্রিপশনে রিংটোনে কোড দেওয়া আছে। যাদের ভালো লাগে তারা ইচ্ছে করলে গ্রামীণ, বাংলা লিঙ্ক, রবি, এয়ারটেল থেকে ডাউনলোড করতে পারেন। গানটি প্রত্যেকটা নতুন গানেরই কোড নাম্বার দেওয়া আছে গানের ডেসক্রিপশনে, আপনারা নিয়ে নেবেন। সোমা থ্যাংক ইউ, রাসেল হাসান রানা থ্যাংক ইউ, সাইফুল সরকার তোর মাঝে বাঁচি আমি তোর মাঝেই যেন মরি তোর কাছে জিতি আমি তোর কাছেই কেন হারি জাফর ইকবাল ধন্যবাদ, ধন্যবাদ গজলি থ্যাংক ইউ, লাভ ইউ মাই ব্রাদার এন্ড সিস্টার। তোর কাছে জিতি আমি তোর কাছেই কেন হারি বুঝবে না বুঝবে না বুঝবে না কেউ বুঝবে না লাগে পৃথিবী এলো মেলো সোনালি দিন আধার কালো কাটে না দিন কাটে না লগন তোকে ছাড়া অসহায় জীবন বুঝবে কে বুঝবে কে আপনারা কি জানেন আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য কত কষ্ট করি আমি? রোদ ঝড় বৃষ্টির মধ্যে ডিরেকশন দিই, মডেলদেরকে হায়ার করি, ক্যামেরাম্যান হায়ার করি, সবাইকে হায়ার করি, জাস্ট হিয়ার টু গিভ ইউ সাম রিফ্রেশমেন্ট। কোনো আশা তোকে ছাড়া জীবনে ভালোবাসি বড় বেশি নেই কিছু আর বলা সাইদ সুমন থ্যাংক ইউ, লাভ ইউ ব্রাদার। নেই বনোয়ারি রিপন থ্যাংক ইউ, রবুল আমিন, তোকে নানবী চাকমা, রুবেল আহমেদ, রুবেল আহমেদ আপনার নামটা বললাম, মাহিয়া থ্যাংক ইউ, গধুলি, কিছু আর বলা তেজো ভান্তে, কামরুন নাহা থ্যাংক ইউ, মহিউদ্দিন, বুঝবে না আজান মাহমুদ। এলো মেলো গানকে ভালোবেসেছি প্রথম আপনার গান শুনে। লাভ ইউ আজান মাহমুদ, আই জাস্ট লাভ ইউ। কাটে না দিন রাধা দত্ত থ্যাংক ইউ, নিশু আক্তার থ্যাংক ইউ, তোকে ছাড়া অসহায় জীবন তাপস সূত্রধর, আফিয়া ইসলাম, এমডি রেজা, বুঝবে জাকির নায়েক, বুঝবে কে বুঝবে কে তুই ছাড় কে আছে আমার কাজী কামরুজ্জামান থ্যাংক ইউ, সিদ্দিকুর রহমান লাভ ইউ টু ব্রাদার, নিলয় চাকমা, সোহেল ইসলাম লাভ ইউ ব্রাদার। লাগে পৃথিবী আপনারা এত ভালোবাসা জানাচ্ছেন, আপনাদেরকে অন্তরস্থল থেকে ভালোবাসা।
এ জীবন আপনাদের জন্য উৎসর্গকৃত, এতে কোনো সন্দেহ নেই। চলবে সুস্থ বিনোদন, শুদ্ধ বিনোদন আমার দ্বারা আপনাদের জন্য চলবে। তোকে ছাড়া অসহায় জীবন। আরিফ খান, থ্যাংক ইউ। আরিফ খান পড়লাম তো ভাইয়া, চোখে পড়লেই পড়ি, আমি তো কথা বলতে বলতে অনেক কিছু চলে যায়। থ্যাংক ইউ। জাস্ট আপনাদের সবার নাম বলতে পারলে আমার সত্যি ভালো লাগতো, বিকজ আপনারা আমার প্রাণের মানুষ, আমার কলিজার মানুষ, দিল থেকে। আমি যা বললাম দিল থেকে বললাম, আপনাদেরকে ভালোবেসে এই জীবন, এতে কোনো সন্দেহ নেই। থ্যাংক ইউ, অনেক ভালো লাগলো, অনেকক্ষণ সময় আপনাদের সাথে কাটালাম। গানটাতে অসম্ভব সুন্দর সুন্দর কিছু দৃশ্য ধারণ করা হয়েছে। আপনার রহিল উদ্দিন, দিলীপ দাস, আমচু, প্রজ্ঞা, সিদ্দিক রহমান, শফিকুল, থ্যাংক ইউ, সালমা জব্বার, মহিউদ্দিন, তিজো। গানটাতে সুন্দর কিছু দৃশ্যায়ন করা আছে, ড্রোন শট আছে, আপনারা গানটা দেখতেও পারবেন। গানটা দেখার মতো একটি গান, 4K তে শুট করা গানটি। আপনারা জানেন যে আমাদের সীমাবদ্ধতা অনেক বেশি, সংস্কৃতিতে আসলে এখন সীমাবদ্ধতা অনেক বেশি, কারো থেকে সাপোর্ট পাওয়া যায় না, অ্যাকচুয়ালি খুব কম। আর আমরা যারা সম্মান নিয়ে গান করতে চাই, আমরা আসলে, আমার কাছে মনে হয় আমি তাদেরই একজন যে সম্মান নিয়ে গান করতে চাই। তো আসলে সবসময় সব কাজ করতেও পারি না, করতেও হৃদয়ে বাঁধে, কিন্তু আপনাদের সহযোগিতা প্রয়োজন। তো সেটা আসলে আপনারা এখন যারা লাইভ দেখছেন তাদের ভালোবাসাটুকুই অন্তরের অন্তঃস্থল থেকে কামনা, দোয়া করবেন। দোয়াটাই হয়তো আমার জন্য অনেক বড় সহযোগিতা হয়ে যাবে। আর ভালো গান শুনবেন, বাংলা গান শুনবেন। টেলিভিশনে প্রায় দেখি যে বিভিন্ন টেলিভিশনগুলো না জেনে না শুনে কিছু সাক্ষাৎকার প্রচার করেন আপনারা। বাংলা অনেক ভালো ভালো গান হচ্ছে, গান বাজনা কিন্তু খুব সহজ কিছু না। চাইলেই একটা শিল্পী কিংবা একটা সুরকার, একটা গীতিকার ভালো গান গিফট করতে পারবে, প্রেজেন্ট করতে পারবে, এটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। এটা ক্রিয়েটিভ জব। আপনারা যারা না জেনে সাংবাদিকতা করেন, যাদের জ্ঞান কম, তারা অন্তত জ্ঞানী লোকদের সাথে কথা বলবেন। প্রত্যেক দিনই মান্নাদের সৃষ্টি হয়ে যাবে কিংবা আব্দুল জব্বার সৃষ্টি হয়ে যাবে, এমনটা ভাবার কোনো কারণ নেই। আর প্রতিদিনই কালজয়ী গান তৈরি হবে। যারা মিডিয়া এই ধরনের নিউজ করেন, কয়টা গান প্রচার করেছেন আপনারা বাংলাদেশের জনপ্রিয় শিল্পীদের? কয়বার দেখিয়েছেন? সারাদিন হিন্দি গান চলছে টেলিভিশনে, আপনারা বাংলাদেশে কয়টা গান প্রচার করেছেন? আর বাংলাদেশ টেলিভিশন তো দিন দিন পিছনের দিকে যাচ্ছে, বলার অপেক্ষা রাখে না। অথর্ব একটি চ্যানেলে পরিচয় হয়েছে, যেখানে শিল্পীদের ন্যূনতম কোনো সম্মান পাওয়া যায় না। বর্তমানে আরো অবস্থা খারাপ। তা আপনারা কতটুকু প্রমোট করতে পেরেছেন একটা শিল্পীকে, কি উৎসাহ দিতে পেরেছেন? কিন্তু নিউজ যখন করবেন জেনে বুঝে করবেন। আপনাদের অনেক সীমাবদ্ধতা আছে, কোনো শিল্পীকে আপনারা সম্মান দিতে পারছেন না। ন্যূনতম সম্মানিত শিল্পীদেরকে লাইভে ডাকছেন, এতে করে কি শিল্পীত্ব বাঁচে না। উচিত কথা আপনারা অনেক কিছু বলেন, কিন্তু দায়িত্বটা কেউ নিচ্ছেন না। দায়িত্বটা শুধু প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে থাকেন, এটা উচিত না। দায়িত্বটা সবাইকে নিতে হবে। সমাজকে এগিয়ে নেওয়ার দায়িত্ব কি শুধু প্রধানমন্ত্রীর? মোটেই না, সবারই দায়িত্ব। আপনারা যে যার জায়গা থেকে কতটুকু একটা শিল্পীকে উৎসাহ দিয়েছেন, বুকে হাত দিয়ে বলতে পারেন? দিয়েছেন। যেখানে আপনার স্বার্থ আছে সেখানে দিয়েছেন। আর কতটুকু দিয়েছেন? যেখানে সস্তায় কিছু পেয়েছেন সেখানে দিয়েছেন। কতটুকু প্রফেশনালি সাপোর্ট করেছেন? কিচ্ছু করেননি। এগুলো নিয়ে বলতে গেলে খারাপ শোনা যায়, কিন্তু আপনারা কি মিডিয়ায় শিল্পীদেরকে ইউজ করে আর্ন করছেন না? প্রচুর আর্ন করছেন, কোটি কোটি টাকা আর্ন করছেন। কি দিয়েছেন শিল্পীদেরকে? কয় টাকা পারিশ্রমিক দেন? সেগুলো যদি আমরা মিডিয়ায় বলি, লজ্জা পেয়ে যাবেন আপনারা। যাই হোক, সেদিকে যেতে চাই না। আপনাদের উপর ধার ধারার টাইমও এখন কারো নাই। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, ইউটিউবের যুগ। আর কয়দিন পর মানুষ ইউটিউবই দেখবে, টিভি দেখবে না। সো আপনারা যখন ক্রিটিসাইজ করবেন আর্টিস্টদেরকে যে ভালো সুর হচ্ছে না, ভালো গান হচ্ছে না, এই গান কি শুনেছেন? প্রমোট করেছেন? করেননি। সো এত বড় কথা বলছেন কেন? না জেনে না শুনে জেনে কথা বলেন কাইন্ডলি। বিনয়ের সাথে অনুরোধ করবো, জেনে কথা বলেন। অনেক ভালো গান হচ্ছে বাংলাদেশে, সেগুলো আপনারা কিন্তু প্রমোট করছেন না, একবারও টিভিতে দেখাচ্ছেন না। বিটিভির কথা বললাম, অথর্ব চ্যানেলে পরিণত হয়েছে, যেখানে শিল্পীদের ন্যূনতম এক সম্মান নেই। তো সো আর কি বলবো, রাষ্ট্রীয় চ্যানেলে যদি এরকম বিমুখ আচরণ করে, তাহলে আর কোথায় যে শিল্পীরা জায়গা খুঁজবে? কিন্তু এটা তো আপনাদের করা উচিত ছিল না। মাননীয় প্রধানমন্ত্রী আপনাদেরকে এই দায়িত্ব দেয়নি, দায়িত্ব দিয়েছিল শিল্পীদেরকে প্রমোট করা।
যাই হোক, এগুলো বলতে গেলে অনেকের হাতে ঘা লেগে যায়, অনেকের ইগোতে লেগে যায়, অনেকে আবার কোণঠাসা করার চেষ্টা করবে। আমাকে কোণঠাসা করার কিছু নাই। আমি যা করার আমি মানুষের জন্য করবো, নিজে না খেয়ে থাকলেও গান করবো। তো আমাকে ভয় দেখানোর কিছু নাই। যাই হোক, আজকে একটা নিউজ দেখলাম একটি টেলিভিশন চ্যানেলে। আপনারা যে নিউজটা করেছেন মোটেই সঠিক ছিল না। নিউজটা আমাদের শিল্প সংস্কৃতি সম্পর্কে না জেনে আপনারা করেছেন। বেসিক্যালি প্রত্যেকটা সেক্টরে বিজনেসের একটা ক্যাপাসিটি থাকে, কিন্তু শিল্প সংস্কৃতির জায়গাটা এমন পর্যায়ে চলে গেছে যেখানে একটা চিত্র পরিচালক বলেন, একটা নায়ক বলেন, একটা গায়ক বলেন, একটা গায়িকা বলেন, একটা কোরিওগ্রাফার বলেন, সার্ভাইভ করতে পারছে না। এই দায়িত্ব কি শুধুই সরকারের? আপনাদের কি কোনো দায়িত্ব নেই? কি দায়িত্ব নিয়েছেন? কজনকে প্রমোট করেছেন? কিচ্ছু জবাব দিতে পারবেন না। আর জবাব দিতে পারবেন না বলেই আমাদের কাছে আপনারা অনেকে ভয়ে আসবেন না। যাই হোক, এগুলো রাষ্ট্রীয় দেশপ্রেমটা সবারই থাকা উচিত। দেশপ্রেম নিয়ে সংস্কৃতি এগিয়ে যাওয়া উচিত। বাংলাদেশে একটা কথা মনে রাখবেন, বিনোদন ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না। সুস্থ বিনোদন, শুদ্ধ বিনোদন ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না। আমাদের প্রত্যেকেরই উচিত সুস্থ বিনোদন, শুদ্ধ বিনোদনকে প্রমোট করা, শুধু মুখে নয়, কাজে। একটা চিত্র পরিচালক, আমি একটা চিত্র পরিচালক হিসেবে বলছি, আমি একটা ছবি প্রডিউস করেছি, আমি পরিচালনা করেছি। চিত্র পরিচালকদের আজকে উৎসাহ বলতে কিছু নেই। একটা ক্রিয়েটরের যদি উৎসাহ না থাকে, একটা সঙ্গীত শিল্পী যদি উৎসাহে না থাকে, একটা ডিরেক্টরের, একটা প্রযোজকের যদি উৎসাহের জায়গা না থাকে, আজকে শুনছি 300 হল চালু হবে, 300 হল চালু হবে, চলে গেল আজকে 5 বছর, স্লোগানের মধ্যে শেষ। 300 হল তো আজ পর্যন্ত চালু হলো না। যাই হোক, কিন্তু মনে রাখবেন, এই দেশের স্বাধীনতা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় শিল্পী সাহিত্যিকদের অবদান ব্যাপক। শিল্পী সাহিত্যিকরা রক্ত ঝরিয়েছে, মানুষকে ইন্সপায়ার করেছে ইন ফেভার অফ ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। সো আমাদেরকে মনে রাখা উচিত যে শিল্পীরা যখন এই দেশ থেকে আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে, বাংলাদেশ একটি বুভুক্ষ জাতিতে, একটা মূর্খ জাতিতে পরিণত হবে, একটি দ্বিতীয় আফগানিস্তানে পরিণত হবে। এর বেশি কিছু নয়। শিল্প সংস্কৃতিকে বাঁচিয়ে রাখবেন। শিল্পর আলোয় দেশকে বড় করতে হবে, এবং সেটার জন্য শুধু মুখের কথায় নয়, প্রাতিষ্ঠানিকভাবেই আমাদের সাপোর্ট দরকার। বাট আমরা কিছুই কোনো সাপোর্ট পাচ্ছি না। আজকে যাই হোক, ঈদের সময় এই নিয়ে আর কথা বলতে চাই না। এগুলো বলতে গেলেই বলবে যে অমুকের খারাপ হয়েছে, অমুকের ভালো হয়েছে। কারো ভালো মন্দের জন্য বলিনি, বর্তমান প্রেক্ষাপটকে ব্যাখ্যা করার জন্য শুধু বললাম। আমার মনে হয় দেশপ্রেমটা অন্তরে থাকা উচিত। শুধুমাত্র জেলাস করে কেউ ভালো কাজ করলে তাকে দমিয়ে রাখাটাই রাজনীতি না, সংস্কৃতি হতে পারে না। যে ভালো কাজ করে তাকে জাতির উচিত আর উঠিয়ে দেওয়া। এই কাজটা বরাবরই বাংলাদেশের সাধারণ মানুষ করেছে, আপামর মানুষ করেছে। সবসময় শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতির নায়ক, নায়িকা, এদেরকে যদি কেউ সম্মানিত করে থাকে, তা আপনারা যারা আমার ভক্ত, আপনারা যারা গান শুনছেন, ছবি দেখছেন, তারাই করেছেন। আপনাদেরকে বারবারই স্যালুট। মাননীয় প্রধানমন্ত্রীকে স্যালুট। উনি অনেক সহানুভূতি দেখিয়েছেন। হয়তো উনি সময় পায় না ব্যাপকভাবে, কিন্তু আমাদেরও একটি দুঃখ আছে। সর্বক্ষেত্রেই রিগার্ডিং দিস গ্রাউন্ডগুলো লোকগুলো কাজ করে, শুধু শিল্প সাহিত্যের ক্ষেত্রেই বাইরের লোকগুলো এসে আমাদের প্রভু হতে চায়। এতে করে শিল্প সংস্কৃতির ভিতরে ঢোকার ক্ষমতা আমার কাছে মনে হয় না কোনো রাজনীতিবিদের একদিনে দুদিনে এসে ঢোকা খুব ইজিলি ঢুকতে পারে। যাই হোক, আপনারা অনেক বুদ্ধিজীবী আছেন। এই বুদ্ধিজীবীদের চিন্তা করবেন দেশ কিভাবে এগিয়ে যাবে, সংস্কৃতি কিভাবে উৎসাহিত হবে। না হলে সংস্কৃতি উৎসাহিত না হলে, মানুষ যদি হৃদয় যদি আলোকিত না হয়, মানুষ পিছনের দিকে চিন্তা করবে, মানুষ অন্ধত্বের দিকে যাবে, এবং দিনের পর দিন আমরা একটি বুভুক্ষ জাতিতে পরিণত হবে। আজকে যে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, সেটা জাস্ট ব্যাকওয়ার্ড হবে। সো আমার কাছে মনে হয় যাদের দেশপ্রেম আছে, তাদের এগুলো আরো গভীরভাবে চিন্তা করা উচিত। আমার কথাগুলোকে নেগেটিভ ভাবে না নিয়ে পজিটিভ ভাবে নিয়ে আমাকে অ্যাপ্রিসিয়েশন দেওয়া উচিত। আপনাদের মনের কথা মনেই থাকলো, দুঃখের কথা আর কিছু বললাম না। যাই হোক, তো আজকে আর বেশি কথা বাড়াবো না। আপনাদের সবার জন্য ভালোবাসা। ঈদের গানগুলো এসডি রুবেল ফাউন্ডেশনে শুনবেন। যতদিন নিঃশ্বাস থাকবে গান বাজনা চলবে, সংস্কৃতি চলবে। আপনারা জানেন যে বৃদ্ধাশ্রম নামে একটি মুভি আমি বানিয়েছি, তাও সরকারের একটি আইনকে নিয়ে আমি ফিল করেছি, যেটা সাধারণ মানুষের জানা উচিত। প্যারেন্টস কেয়ার অ্যাক্ট 2013, যেখানে বাবা মায়ের অধিকার বাস্তবায়ন হবে। আমি স্ব উদ্যোগে নিজের মন থেকে একটি প্ল্যান করে এটি নিয়ে একটি 4-5 বার রিকোয়েস্ট করে একটি ভালো কাজকে সফল করার জন্য নিজের পকেট থেকে পয়সা দিয়ে আমি একটি মুভি বানিয়েছি, মানুষকে এনকারেজ করার জন্য, মানুষকে মাতৃপ্রেম, পিতৃপ্রেম সম্পর্কে আরো জানানোর জন্য। সেই ছবিটি করোনার জন্য আটকে আছে। আপনাদের সবার দোয়া চাইবো আমি। ছবিটি একটি ভালো ছবি হয়েছে, সেন্সর বোর্ড থেকে ছবিটি প্রশংসিত হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন। সেই ছবিটি নিয়ে আমি কাজ করি, এবং এই ধরনের সোশ্যাল অ্যাক্টিভিটিস নিয়ে আমি কাজ করতে চাই, যেখানে জাতির উন্নয়নের কথা থাকবে,
জাতির সামনে এগিয়ে যাওয়ার কথা থাকবে। বাংলাদেশ একটি সুন্দর, একটি সার্বভৌম, যেরকম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হাসিতে অনেক কিছু সৌন্দর্য প্রকাশ পায়, সেরকম একটি সুন্দর দেশে পরিণত হবে, সেটা আমরা চাই। কিন্তু আমার মনে হয় যে বিভিন্ন দলের লোকের কাছে শুনেছি মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতার সাথে অন্যান্য রাজনীতিকের আন্তরিকতাটা আরেকটু, দেশপ্রেমটুকু আরেকটু দরকার। তাহলে হয়তো বিনিময়ে প্রধানমন্ত্রী হাতটুকু শক্তিশালী হবে, বাংলাদেশ এগিয়ে যাবে, বাংলাদেশের আপামর জনগণের উন্নতি হবে। শুধু মুখের কথা, বক্তৃতা, স্লোগানে কিছু হবে না। সবাইকে ভালো থাকবেন। আবার ঈদ মোবারক। লাস্টের দিকে এই সংস্কৃতি নিয়ে যেহেতু আমাদের কোনো প্যাট্রোনাইজেশন নাই, আমাদের এই ভালো কাজগুলোর যেহেতু কোনো এক্সপ্লোর করার ব্যক্তিগত উদ্যোগ ছাড়া কোনো স্কোপ নাই, দুঃখ নিয়ে কথাগুলো বললাম। কিন্তু আমার কাছে মনে হয় এতে করে নতুন প্রজন্মে যদি উন্নতি হয়, নতুন প্রজন্ম যদি প্যাট্রোনাইজ হয়, আমার কাছে মনে হয় দ্যাট ইজ মাই হার্টেস্ট স্যাটিসফ্যাকশন। আমি মনে করি যে সেখানেই আমার ভালো লাগার উপলব্ধি থাকবে। তো সবাইকে আজকের মতো শাকিল, গধূলির, জলফড়িং, জহিরুল ইসলাম, আমি হিরো না, আমি সাহসী হিরো না, আমি সত্যি কথা বলতে ভালোবাসি। দেশপ্রেম আমার মধ্যে কাজ করে, আমি হিপোক্রেট না, আমি মানুষকে জোর করে দাবিয়ে রাখতে চাই না। কারণ বঙ্গবন্ধু বলেছিল 7 কোটি বাঙালিকে দাবায় রাখতে পারবে না। তা আজকে যারা ভালো মানুষকে, আজকে যারা কোয়ালিফাইড লোকদেরকে পিছিয়ে রাখতে চান, পারবেন না, আপনার সেই ক্ষমতা নেই। উপরওয়ালা যাকে চুল ধরে টানে, আপনি আমার পা ধরে টেনে কিছু করতে পারবেন না। থ্যাংক ইউ সো ভেরি মাচ। ভালো থাকবেন। যতদিন বাঁচবো আপনাদের ভালোবাসাই বাঁচতে চাই, আপনাদের মাঝে সুরের সুধা বিলিয়ে দিতে চাই, সংস্কৃতির, চলচ্চিত্র, ভালো সঙ্গীত, এসব নিয়ে আপনাদের মধ্যে বিনোদন দিতে চাই, সুস্থতায় বিনোদন দিতে চাই, শুদ্ধতায় বিনোদন দিতে চাই, আপনাদের হৃদয়কে আলোকিত করতে চাই। এতটুকুর জন্য আপনাদের দোয়া চাই, আপনাদের প্রতিহিংসা নয়, আপনাদের দোয়া চাই। আপনারা সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, অনেকক্ষণ আপনাদের সাথে ঈদের এই সময় লাইভে আসলাম, খুব ভালো লাগলো। আপনাদের সবাইকে আবারও আসসালামু আলাইকুম। সবাইকে, প্রত্যেকটি মানুষকে আমার অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা। শুভরাত্রি, বাই, ঈদ মোবারক। হ্যাঁ, আরেকটি কথা শুধু বলবো যে এইচডি রুবেল ফাউন্ডেশন সাবস্ক্রাইব করবেন দয়া করে, এবং নোটিফিকেশন বেল চাপবেন, এতে করে আপনি নোটিফাইড হবেন, নোটিফিকেশন যাবে আপনার কাছে। নতুন নতুন গানগুলো প্রথমত এইচডি রুবেল ফাউন্ডেশনই পাবেন, এবং ফেসবুকেও কিছু পাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে জয়েন করার জন্য। সবাই ভালো থাকুন। শুভরাত্রি।